দ্বিপদ প্রক্রিয়া বলতে কি বোঝায় সেটা আজকে আমি আলোচনা করে দেব। প্রক্রিয়া অর্থে এখানে কিন্তু অপারেশন, যেমন আমরা দুটি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ করি, একইভাবে আমরা এখানে প্রক্রিয়া বলতে যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ বা তাদের সমন্বয়কে বোঝাবো। কোনো প্রক্রিয়া বা অপারেশন তাকে আমরা এই চিহ্ন বা স্টার চিহ্ন দিয়ে লিখতে পারি। যদি কোনো সেট এসের যে কোনো দুটি পদ এর মধ্যে প্রয়োগ হয়ে ওই সেটেরই একটি অনন্য পদ উৎপন্ন হয়, তবে সেই প্রক্রিয়াকে ওই সেটে দ্বিপদ প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ ধরা যাক আমি একটা সেট নিয়েছি, সেটটি হলো এই সেট থেকে আমি যে কোনো দুটো পদ নিয়েছি, স্মল এ এবং স্মল বি করে তাদের মধ্যে আমরা ওই অপারেশনটা করছি, অর্থাৎ এ স্টার বি। যদি এলিমেন্টটাও এই সেটের মধ্যে থাকে, অর্থাৎ এ স্টার বি করলেও যদি আমরা যে এলিমেন্ট পাবো সেটা এ সেটেরই একটি এলিমেন্ট হয়, তখন আমরা এই স্টার এই অপারেশনটাকে বলবো বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া এস সেটের উপরে। একটি উদাহরণ দিয়ে যদি আমরা ভাবার চেষ্টা করি তাহলে দেখব যে আমরা একটা সেট নিয়েছি, সেট অফ ইন্টিজার্স অর্থাৎ অখণ্ড সংখ্যাসমূহের সেট, এবং এক্ষেত্রে স্টার বা অপারেশনটা হলো অ্যাডিশন বা যোগ। অর্থাৎ এই সেট অফ ইন্টিজার্স থেকে আমি যে কোনো দুটো এলিমেন্টস নেব, তাদের যোগ করব, করে যদি সেটা এই সেটের মধ্যেই থাকে তখন তাকে আমরা বলবো যে প্রক্রিয়াটি জেডের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। আমরা সকলেই জানি যে দুটি অখণ্ড সংখ্যার সেট, দুটি অখণ্ড সংখ্যার যোগফল কিন্তু অখণ্ড সংখ্যাই হয়। 3+5 করলে কিন্তু আমরা কখনোই ভগ্নাংশ পাবো না, বা 3+-5 করলেও আমরা কিন্তু একটি অখণ্ড সংখ্যাই পাবো। তাই এই অ্যাডিশন অপারেশনটি অখণ্ড সংখ্যার জেডের সাপেক্ষে একটি দ্বিপদ প্রক্রিয়া। কিন্তু যদি আমরা অপারেশনটাকে আমরা অ্যাডিশনের পরিবর্তে ডিভিশন নিই, যদি আমরা অপারেশনটাকে অ্যাডিশনের পরিবর্তে ডিভিশন নিই তাহলে দেখব কিন্তু আর সেটা দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে না, কারণ 7 এটি ইন্টিজার, 5 is also an integer, কিন্তু 7/5 does not belongs to Z, এটা কিন্তু ইন্টিজার নয়। তাই ডিভিশন কিন্তু সেট অফ ইন্টিজার্সের রেসপেক্টে দ্বিপদ প্রক্রিয়া নয়। এই হলো দ্বিপদ প্রক্রিয়ার মূল কনসেপ্ট। আবার দেখো স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যার সেট। আর আমি অপারেশনটা নিয়েছি স্টার, বা অপারেশনটা হলো অ্যাডিশন বা সাবট্রাকশন, বিয়োগ। তাহলে এ বিলংস টু এন, অর্থাৎ এক স্বাভাবিক সংখ্যা, বি বিলংস টু এন, বিও স্বাভাবিক সংখ্যা, দেখা যাবে এ মাইনাস বি এটা স্বাভাবিক সংখ্যা হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ এ মাইনাস বি যে এনের মধ্যে থাকবেই এ কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না। তাই বিয়োগ
এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা সেটের সাপেক্ষে দ্বিপদ প্রক্রিয়া নয়। যেমন আমরা যদি 5 নিই স্বাভাবিক সংখ্যা, 7 স্বাভাবিক সংখ্যা, 5 - 7 করলে কিন্তু আমরা পাবো -2 হুইচ ডাজ নট বিলংস টু দ্য সেট n। এটা কি বলা হলো? দ্বিপদ প্রক্রিয়া। ক্লোজার প্রপার্টি নিয়ে আলোচনা করব। যদি এই যে ও বা কম্পোজ চিহ্নটি এস সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া হয়, তবে এস এর যে কোনো দুটি পদ এ এবং বি এর জন্য এ কম্পোজ বি সর্বদাই এস সেটের অনন্য পদ হবে বা ইউনিক একটি পদ হবে। এই ধর্মটিকে, এই প্রক্রিয়াটির এস সেটে ক্লোজার প্রপার্টি বলা হয়। অর্থাৎ ক্লোজার প্রপার্টি বলতে বোঝায় যে আমি ফর অল এ বি বিলংস টু এস, এস সেট থেকে আমরা যে কোনো দুটি পদ নেব, তাদের মধ্যে কম্পোজিশনটা করব বা অপারেশনটা করব, করার পর যদি এলিমেন্টসটা এই এস সেটের মধ্যেই থাকে, তখন বলবো যে প্রক্রিয়াটি ক্লোজার প্রপার্টি মেনে চলছে, অপারেশনটি ক্লোজার প্রপার্টি মেনে চলছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সকল অখণ্ড সংখ্যার সেট জেড যোগ প্রক্রিয়াটি কিন্তু ক্লোজার প্রপার্টি মেনে চলে, বিয়োগ ক্লোজার প্রপার্টি মেনে চলে, গুণ ক্লোজার প্রপার্টি মেনে চলে, কিন্তু ডিভিশন বা ভাগ এটা কিন্তু ক্লোজার প্রপার্টি মেনে চলবে না। একটু আগে আমি আলোচনা করলাম যে 2 অখণ্ড সংখ্যা, 3 অখণ্ড সংখ্যা, কিন্তু 2/3 হুইচ ইজ ডাজ নট বিলংস টু জেড, এই কিন্তু অখণ্ড সংখ্যা নয়, কারণ এর ক্লোজার প্রপার্টি মেনে চলবে না। এটা কি বলা হয়? ক্লোজার প্রপার্টি। এখন দ্বিপদ প্রক্রিয়ার কিছু নিয়মাবলী নিয়ে আলোচনা করব। প্রথম, বিনিময় নিয়মাবলী। কোনো অশূন্য সেট এস এর স্টার একটি বাইনারি প্রক্রিয়া, সেটি যদি এই নিয়মটি মেনে চলে যে এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ ফর অল এ বি বিলংস টু এস, অর্থাৎ এস থেকে আমরা যে কোনো দুটো এলিমেন্টস নেব, করে এ স্টার বি করার পরে যে এলিমেন্টসটা আমি পাবো, বি স্টার এ করলেও আমরা কিন্তু সেই একই এলিমেন্ট পাবো। তখন বলবো যে অপারেশনটি বিনিময় নিয়ম মেনে চলছে। অর্থাৎ দেখে নাও লেখাটি যে ফর অল এ বি বিলংস টু এস, এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অখণ্ড সংখ্যাসমূহের সেট জেড যোগ এবং গুণ এটা কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। যেমন 2 + 5 সমান আমি 5 + 2 লিখতে পারি, 2 × 5 সমান 5 × 2 লেখা যায়, কিন্তু 2 - 5 নট ইকুয়ালস টু 5 - 2। এটা কিন্তু দ্বিপদ প্রক্রিয়া, এটা কিন্তু বিনিময় নিয়ম, এক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে না। এই দুটো ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলেছে। এখন আসি সংযোগ নিয়মের কথায়। মূল ব্যাপারটা আলোচনা করে দিই। কোনো অশূন্য সেট এস এ কোনো দ্বিপদ প্রক্রিয়া স্টার সংযোগ নিয়ম মেনে চলবে যদি এবং কেবলমাত্র যদি বাম পকেটে দেখো বি স্টার সি তার সঙ্গে এ স্টার করা হয়েছে, অর্থাৎ এ স্টার বি স্টার সি বা এ কম্পোজ বি কম্পোজ সি। অর্থাৎ একে আমরা বি এবং সি এর মধ্যে অপারেশনটা করেছি, করে যে রেজাল্টিং এলিমেন্টসটা পেয়েছি তার সঙ্গে এ এর কম্পোজিশনটা করেছি। আর ডান পক্ষে এ এবং বি এর যে কম্পোজিশন সেটা আগে করেছি,
তারপর তার সঙ্গে সি এর কম্পোজিশন করেছি। যদি দুটি ক্ষেত্রেই আমরা একই এলিমেন্ট পাই তবে বলবো যে অপারেশনটি সংযোগ নিয়ম মেনে চলছে। যেমন দেখো, যে আমরা যদি সেটটাকে নিয়ে নিই অখণ্ড সংখ্যা সমূহের সেট, তাহলে এটা কিন্তু প্রযোজ্য হয়। অর্থাৎ আগে আমরা বি প্লাস সি যোগ করেছি, তারপর তার সঙ্গে এ যোগ করেছি, আর ডান দিকে এ প্লাস বি যোগ করেছি, তার সঙ্গে সি যোগ করেছি, করে দেখবো আমরা সমান এলিমেন্ট পাচ্ছি। এটা কি বলা হয়? সংযোগ নিয়ম। বন্টন নিয়ম। কোনো অশূন্য সেট এস এ দুটি দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে লাগবে, কিন্তু এভাবে লেখা হয়েছে। এটা বন্টন নিয়ম মেনে চলবে যদি এবং কেবলমাত্র যদি, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল এরা মেনে চলবে কখন না, যদি ফর অল এবিসি বিলংস টু এস কি হয় না, এ স্টার বি কম্পোজ সি সমান আমরা লিখতে পারবো এ স্টার বি কম্পোজ এ স্টার সি। অর্থাৎ বামপক্ষে কী করা হয়েছে, আগে এ এবং বি এর মধ্যে এই অপারেশনটি করা হয়েছে, তারপর রেজাল্টিং এলিমেন্টের সঙ্গে আমরা এ এর অপারেশনটা করেছি, আর ডান দিকে আগে এ স্টার বি তারপর এ স্টার সি করার পর যে রেজাল্টিং এলিমেন্ট পেয়েছি তার সঙ্গে আমরা এই কম্পোজিশনটা করেছি। দুটো কিন্তু যদি সমান হয় তাহলে আমরা বলবো যে অপারেশন দুটি বন্টন নিয়ম মেনে চলছে। এখন আলোচনা করব সেটি হলো এক সম উপাদান। এক সম উপাদান কি বলা হচ্ছে, যে ধরো যে এ হলো একটি সেট, অবশ্যই নন এনপি সেট, এবং স্টার ইজ এ বাইনারি অপারেশন। স্টার ইজ এ বাইনারি অপারেশন। তাহলে যদি আমরা এই সেটের মধ্যে এমন একটি এলিমেন্টস খুঁজে পাই, যাকে আমরা ই দিয়ে নাম দিয়েছি, যদি আমরা এমন একটি এলিমেন্টস খুঁজে পাই যার জন্য এ স্টার ই ইকুয়ালস টু ই স্টার এ ইকুয়ালস টু এ হবে ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ। অর্থাৎ এ একটি নন এমটি সেট, স্টার ইজ বাইনারি অপারেশন, এবং ই ইজ এ ইউনিক এলিমেন্ট অফ দ্য সেট এ। যদি আমরা এইরকম একটা এলিমেন্টের অস্তিত্ব থাকে ই, সাচ দ্যাট ওই সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা এ স্টার ই বা ই স্টার এ যদি করি, এ স্টার ই এবং ই স্টার এ এই দুটো রেজাল্ট কিন্তু এ হবে, তখন বলবো স্টার ইজ এ বাইনারি ই ইজ এ আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। ফর এক্সাম্পল আমরা দেখি যে ধরো সেটটি আমি নিয়েছি জেড, অর্থাৎ সেট অফ ইন্টিজার্স, এবং স্টার ইজ অ্যাডিশন বা অপারেশনটা হলো অ্যাডিশন। তাহলে আমরা এক্ষেত্রে ই হলো 0, এক্ষেত্রে ই হলো 0, কারণ আমরা দেখতে পাবো যে এ
প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস a ইকুয়ালস টু a হয় ফর all a belongs to z. For example, 5 plus 0 equals to 0 plus 5 equals to 5. এরকম এটা শুধু 5 এর জন্য প্রযোজ্য নয়, এটা শুধু এই এলিমেন্টস 5 এর জন্য প্রযোজ্য নয়, সমস্ত অখণ্ড সংখ্যার ক্ষেত্রেই শর্তটি প্রযোজ্য। তখন আমরা এই 0কে বলবো একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। এখন যদি আমরা সেটটাকে একই রাখি, যে সেট অফ integers star is operation which is multiplication. Which is multiplication. তাহলে সেক্ষেত্রে ই হচ্ছে 1, কারণ দেখো যে 1 গুণ a গুণ 1 equals to 1 গুণ a equals to e for all a belongs to z. যেমন ফর এক্সাম্পল 5 গুণ a equals to a গুণ 1 গুণ 5 equals to 5. এটি কেবলমাত্র 5 এর জন্য প্রযোজ্য নয়, সমস্ত অখণ্ড সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। তখন আমরা বলবো যে এই অপারেশনটি 1 হলো এক্ষেত্রে একসম উপাদান, অর্থাৎ অপারেশনটা পরিবর্তন হলে কিন্তু আমরা একই সেটের ওপর বিভিন্ন একসম উপাদান পাবো। কিন্তু মনে রাখতে হবে যে ই ইজ বা একসম উপাদান কিন্তু ইউনিক এলিমেন্টস, অর্থাৎ একই সেট উপর কিন্তু আমরা একাধিক একসম উপাদান পাবো না। একটি সেটের উপর আমরা কিন্তু কেবলমাত্র একটি একসম উপাদান পাবো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইনভার্টেবল এলিমেন্ট বা বিলোমযোগ্য পদ বলতে কি বোঝায়? ধরা হলো যে S is a set, non-empty set, star is a binary operation এবং E হলো সেটটির একসম উপাদান। এখন স্টার এই অপারেশনের সাপেক্ষে কোনো পদ এ কে বিলোমযোগ্য বলা হবে যদি কোনো পদ বি, যেটা অবশ্যই এই এস এই সেটটার মধ্যে অবস্থিত, এর অস্তিত্ব থাকে, যার ফলে কি হয় না এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ ইকুয়ালস টু ই হয়, যেখানে ই হলো একসম উপাদান। তখন আমরা বি পদটিকে এ পদের বিপরীত পদ বা ইনভার্স এলিমেন্ট বলবো। অর্থাৎ প্রত্যেকটা এ পদের জন্য, কোনো পদ এ এর জন্য একটা এলিমেন্ট বি থাকবে, যার ফলে কি হবে এ স্টার বি সমান বি স্টার এ ইকুয়ালস টু ই হবে। ই হলো ওই সেটের উপর ওই অপারেশনের রেসপেক্টে একসম উপাদান। তখন আমরা বলবো বি হলো এর বিপরীত পদ। যেমন দেখো, যদি আমরা সেটটিকে সেট অফ ইন্টিজার্স নিই এবং অপারেশনটা নেওয়া হয় অ্যাডিশন, তাহলে আমরা একটু আগেই দেখেছি যে ই কিন্তু এক্ষেত্রে ই কিন্তু 0। এখন কি হবে এক্ষেত্রে না প্রত্যেকটি এ এর জন্য
এটা মাইনাস এ থাকবে, যার ফলে কী হবে, মাইনাস এ প্লাস মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু এই একসম উপাদান 0 হবে। যেমন 5-এর জন্য -5 থাকবে, 3-এর জন্য -3 থাকবে, অর্থাৎ 3-এর বিপরীত পদ হলো -3, 5-এর বিপরীত পদ হলো -5। কিন্তু যদি আমরা এই সেটটাকে পরিবর্তন করে সেট অফ ন্যাচারাল নাম্বারস নিয়ে নিই, তাহলে কিন্তু আর বিপরীত পদের অস্তিত্ব থাকবে না, কারণ 5-এর বিপরীত পদ হলো -5, কারণ 5 প্লাস -5 করলে তবেই একসম উপাদান 0 হয়, কিন্তু -5 সেটের মধ্যে নেই। এটাই হলো বিপরীত পদের ব্যাখ্যা। ঠিক একইভাবে গুণের ক্ষেত্রে কিন্তু হবে 1/a, এর জন্য হবে 1/a, কারণ a গুণ 1/a সমান 1/a গুণ a ইকুয়ালস টু 1 হবে। এখানে 1 হলো একসম উপাদান।